हाफिज़ रियान चीमा तिलावत करें। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअदल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम वअमिलुस्सालिहात ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون جزاكم الله बाकल्ला। अच्छा, ट्रांसलेशन ज़फ़र अंजुम साहब। प्यारे हजूर, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम। I shall now present the English translation of the verse just recited from Surah An-Nur, verse 57. সূরা নূর আয়াত নম্বর 56। হযরত মৌলভী শের আলী সাহেবের অনুবাদ পড়া হচ্ছে। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে যিনি অযাচিত দানকারী, বারবার কৃপাকারী। তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করে, তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করবেন, খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তাদের পূর্ববর্তীদের মাঝে নির্বাচিত করেছেন। তিনি তাদের ধর্মকে তাদের জন্য সুদৃঢ় করবেন, যে ধর্ম তিনি তাদের জন্য পছন্দ করেছেন। আর তিনি তাদেরকে তাদের ভয়ভীতির পর তাদেরকে নিরাপত্তায় বদলে দেবেন। তারা আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরীক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই হবে বিদ্রোহী। अच्छा, হুজুর বলছেন নজম পড়ার কি কেউ নেই? रिपोर्ट पढ़नी है, नज़म किसी से नहीं पढ़वानी आपने सदर साहब? কাউকে নজম পড়তে বলুন, হুজুর বলছেন। पढ़वा दें, बेचारे किसी को शौक होगा नज़म पढ़ने का भी। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. प्यारे हुजूर, হযরত মসিহ ইসলামের Rahim. Now
একটি কবিতা পাঠ করতে যাচ্ছেন তিনি দৌরে সামিন থেকে। किस कदर ज़ाहिर है नूर उस मबदउल अनवार का, बन रहा है सारा आलम आईना अबसार का। चांद को कल देख कर मैं सख्त बेकल हो गया, क्योंकि कुछ कुछ था निशान उसमें जमा ले यार का। है अजब जलवा तेरी कुदरत का प्यार हर तरफ, जिस तरफ देखे वही राह है तेरे दीदार का। तेरी कुदरत का कोई भी इंतहा पाता नहीं, कैसे खुल सके ताहे पेच इस उक़दाए दुश्वार का। शोर कैसा है तेरे कूचे में ले जल्दी खबर, खून न हो जाए किसी दीवाना मजनू वार का। किस कदर ज़ाहिर है नूर उस मबदउल अनवार का। जज़ाकल्लाह। जज़ाकल्लाह। उर्दू बड़ी अच्छी तलफ़्फ़ुज़ से पढ़ी नज़म हैं, वैसे इंग्लिश में बात कर रहा था। अच्छा जी, आप रिपोर्ट दे दी है मोहतरम साहब अतफाल ने। হুজুর বলছেন যে ভালো নজম ভালো উচ্চারণ করেছে। এখন রিপোর্ট মোহতারাম আতফাল রিপোর্ট দিচ্ছেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। We are extremely grateful to Allah the Almighty আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ of hosting this যে আল্লাহ তাআলা কানাডা মাজিদ আতফালুল আহমদিয়াকে the beloved এই ঐতিহাসিক আতফাল ক্লাসের ব্যবস্থা করার তৌফিক দিয়েছে, যেটা আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। for taking time আমরা হুজুরের প্রতি কৃতজ্ঞ যে হুজুর আমাদেরকে তার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে of some of the main activities of our মজলিসের সংক্ষিপ্ত রিপোর্ট তুলে ধরছি। মজলিসের কার্যক্রমের সংক্ষিপ্ত রিপোর্ট দেওয়া হচ্ছে। regions. 81 সারা কানাডায় আমাদের 12টি অঞ্চলে বিভক্ত 81টি মজলিস, মোট তাজনিস 2545 জন আতফাল রয়েছে। আতফালের মেয়ারে সগীর মেয়ারে কবির দুটো এমন স্ট্যান্ডার্ড তাদের রয়েছে। আল্লাহ তাআলার ফজলে
উমুমির অধীনে and 99% regional reports. শতভাগ মজলিসের রিপোর্ট আসে আর 99% আঞ্চলিক মজলিসের রিপোর্ট আমরা পাই। And 9 regional AMLA meetings. 249টি স্থানীয় আমেলা মিটিং, 9টি আঞ্চলিক মিটিং হয়েছে। All 12 আমরা 78টি মিডিয়া রিভিউ করেছি আর 12টি আঞ্চলিক মিডিয়া রিভিউ হয়েছে আমাদের। হুজুর, করোনার কারণে আমাদের কিছু কার্যক্রম প্রভাবিত হয়েছে, কিন্তু আমরা এর পূর্বে 66টি স্থানীয় ইজতেমা করার সুযোগ পেয়েছি। COVID-19, we were holding তালিম বিভাগের অধীনে কোভিডের পূর্বে বিভিন্ন মজলিসে সারা কানাডাতে সাপ্তাহিক ক্লাস হতো। 702টি ক্লাস হয়েছে। starting March গড়ে 944 জন আতফাল অংশগ্রহণ করেছে। 15ই মার্চ থেকে আমরা দৈনিক অনলাইন ক্লাস নিয়েছি আতফালদের, যা খুবই উপকারী প্রমাণিত হয়েছে। 738টি ক্লাস হয়েছে এরপর তখন থেকে। national syllabus এইসব ক্লাসের উদ্দেশ্য হলো ন্যাশনাল সিলেবাস বইটি পড়া আর আতফালদের বিভিন্ন প্রশ্নোত্তরের ব্যবস্থা হয়েছে। extensive video games, bullying, drugs, ভিডিও গেমের ক্ষতিকর দিকগুলো কি তা স্পষ্ট করেছে। বুলিং এবং মাদকের আর অন্যান্য সামাজিক ক্ষতিকর জিনিস নিয়ে আলোচনা হয়েছে। এবছরের গুরুত্বপূর্ণ বিষয় প্রতিপাদ্য হলো নামাজ। আমরা which increased gradually. 44 জন আতফাল রীতিমতো নামাজ পড়ে, যাদের এদের বৃদ্ধি পেয়েছে। আর জুলাই মাসে এই সংখ্যা 77-এ উপনীত হয়েছে। আলহামদুলিল্লাহ, আতফাল হুজুরের খুতবা শুনছে রীতিমতো। শুরুতে 28% আতফাল খুতবা শুনত, এই সংখ্যা 48-এ উপনীত হয়েছে জুলাইয়ের শেষের দিকে। বছরের শুরুর দিকে 29 জন আতফাল জুমার নামাজ পড়তো আর জুলাই মাসে সেই সংখ্যা 47-এ উপনীত হয়েছে শতকরা। Started the year with 31%. কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে রীতিমতো 31 জন আতফাল দৈনিক তেলাওয়াত করতো আর এটি জুলাই মাসে 51 জন উপনীত হয়েছে। ইনশাআল্লাহ To improve our efforts হুজুরের দোয়া এবং দিক নির্দেশনার ভিত্তিতে আমরা আমাদের প্রচেষ্টাকে বেগবান করব তরবিয়ত এবং ধর্মীয় লালন পালনের ক্ষেত্রে আতফালদের। on the congregation রমজান মাসে prayers, daily recitation of the Holy Quran, বাজামাত 5 বেলার বাজামাত নামাজের উপর জোর দেওয়া হয়েছে, তেলাওয়াতের উপর জোর দেওয়া হয়েছে, সেহরের জন্য জাগ্রত হওয়া, তাহাজ্জুদ এবং তারাবি আর দরস আর অনলাইন আতফাল ক্লাসের উপর জোর দেওয়া হয়েছে। রমজানে আল্লাহ তাআলার ফজলে আমাদের অনলাইন আরবিক কোর্সের ক্লাস ছিল। 123 special emphasis জন আতফাল এতে অংশগ্রহণ করেছে। was sports, খেলাধুলার উপর বিশেষ জোর দেয়া, খেলাধুলার ব্যবস্থা করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। জিমের বিভিন্ন সারা কানাডাতে জিমে যাওয়া আবশ্যক করা হয়েছে মজলিসগুলোর জন্য। আল্লাহ তাআলার ফজলে আমরা সফলভাবে হাদিকাতুল আতফাল ম্যাগাজিনে 3টা নতুন ইস্যু প্রকাশ করেছি। মাল বিভাগের অধীনে 61 জন সদস্য চাঁদা দিয়েছে আর 57 জন ইজতেমার চাঁদা দিয়েছে। 90,000 ওয়াকফে জদিদের চাঁদার ক্ষেত্রে রিপোর্ট হলো আমরা $90,122 সংগ্রহ করেছে 2019-এর ডিসেম্বর পর্যন্ত। 2129 জন আতফাল চাঁদা দিয়েছে। শেষের দিকে হুজুর আইয়াদুল্লাহ তাআলা বেসাইজের কাছে অনুরোধ করব কানাডা মসজিদ আতফারুল আহমদিয়ার জন্য দোয়া করুন যেন আমরা মুত্তাকি, নিবেদিত এবং খেলাফতের অনুগত দাস হিসেবে জামাতের কাজ করতে পারি। আমার রিপোর্ট এখানে শেষ হলো। Why there's an increase in offering prayers, Friday sermon, আমাকে বলুন, নামাজ জুমার নামাজ reading of the Holy Quran, পড়ার, খুতবা শোনার, significance in it. কোরআন তেলাওয়াত জুন মাসে কেন বৃদ্ধি পেয়েছে? এর কারণ কি? more during COVID in our classes, daily classes. The reminder was sent more frequently. করোনার সময় Why? Nazmeen ডেইলি ক্লাসে আমরা স্মরণ করিয়েছি সবাইকে যে অংশগ্রহণ করুন। আজ আমরা চেষ্টা করেছে। আপনাদের গ্রাফ তো And then it উপরে
উঠেছে জুন মাসে বা জুলাই মাসে, কিন্তু এরপর আবার নিচে নেমে গেছে। কারণ কি? It shows that their special effort was made during that month. বোঝা গেল যে জুনে বা জুলাইতে বিশেষ চেষ্টা করা হয়েছে। कर लेते हैं highest সেটি ধরে রাখা উচিত ছিল। একটা লক্ষ্য আপনারা অর্জন করেন বা যে পর্যায়ে সর্বোচ্চ যে পর্যায়ে আপনারা পৌঁছেন সেখানে থাকার চেষ্টা করা উচিত, সেখান থেকে গ্রাফ নিচে নামা উচিত নয়। 70 गया फिर नीचे आते, जब आप पहुंचेंगे अक्टूबर में 44 থেকে 70-এ পৌঁছেছেন, फिर कह देंगे we increase from 45 to অক্টোবরে আবার 45-এ নেমে যাবেন। justification नहीं है। এটি কোনো যৌক্তিকতা হলো না। Once target is highest target has been achieved, একবার আপনারা সর্বোচ্চ লক্ষ্য যদি অর্জন করেন তাহলে সেই তা ধরে রাখা উচিত। और बच्चों क्या कहते हैं, माइक्रोफोन के पीछे जो माइक्रोफोन একজনকে হুজুর জিজ্ঞেস করছেন যে কি বলতে চাচ্ছ। नॉट মাইক্রোফোনের বাম দিকে যেই বালকটা বসে আছে, माइक्रोफोन का लेफ्ट মাইকের বাম দিকে যে বালক বসে আছে পিছনের সারিতে, हाँ यस यस, तुमने कोई पूछना है, कुछ सवाल करना है तुमने? কিছু জিজ্ঞেস করতে চাও কি? अस्सलाम वालेकुम फरमाओ, क्या प्यारा। कहते? वालेकुम सलाम, क्या हाल है नौरेज साहेब? मैं ठीक हूँ, आपका क्या हाल है? আসসালামু আলাইকুম হুজুর। तुम आजकल वो कहते हैं হুজুর বলছেন আপনি কেমন আছেন? बंद हैं तो वो गेम भी खेल সে বলল আমি ভালো আছি, স্কুল আজকাল বন্ধ, टीवी के ऊपर গেম খেলো নাকি ঘরে বসে টেলিভিশনে গেম করে তা যথেষ্ট মনে করো? दुनिया की जो সে বলল যে আমি বাইরেই খেলি। लोग स्टूडेंट घर में बैठे बैठे গবেষণা অনুসারে ঘরে বসে বসে মানুষ মোটা হচ্ছে। अब बताओ আমাদের মোটা হওয়া উচিত নয়। হ্যাঁ, বলো প্রশ্ন কি? My question was that in the Quran it says that আমার প্রশ্ন হলো কোরআন শরীফ means there's only কোরআন শরীফে শুধু একটি কিয়ামত দিবসের কথা উল্লেখ আছে। প্রশ্ন হলো যারা মারা গেছে তারা কি এখনো কিয়ামত দিবসের অপেক্ষায় আছে? হুজুর বলছেন তারা অপেক্ষায় নেই, যদিও বিচার দিবস একটি, কিন্তু যারা ভালো কাজ করেছে ইতিমধ্যে who have done wrong তারা জান্নাতে পৌঁছে গেছে, আর যারা অপকর্ম করেছে তারা অপকর্মের শাস্তিও পাচ্ছে। Allah Ta'ala will ask all of them to get up and get কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার প্রশ্ন করবেন, মানুষকে আবার সমবেত করবেন। feel that they যাদেরকে শাস্তি দেয়া হয়েছে আল্লাহ যদি মনে করেন যে তাদের শাস্তি যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন এবং তারা তখন জান্নাতে যাবে। আর যারা জান্নাতে আছে আল্লাহ তাআলা তাদের জান্নাতে পদমর্যাদা higher status in উন্নীত করবেন, that is the তারা আরো উন্নত পদমর্যাদায় উপনীত হবে জান্নাতে। এটি হলো এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর। নতুবা আর তুমি কি 8-এ না 9-এ? अच्छा so Muslim সে বলল যে আমি ক্লাস 8-এ, subject গ্রেড 8-এ আছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন ইসলাম নীতি দর্শন পুস্তকে। from there তুমি যদি সেই বই বুঝতে পারো তাহলে বইটি পড়ো। people কিয়ামত দিবসে either they will be given the lower states the place in the hell or they will be forgiven and those জাহান্নামে will be given নিম্নতম হয়তো নিকৃষ্ট পর্যায়ে থাকবে বা আল্লাহ ক্ষমা করে দেবেন। আর যারা জান্নাতে আছে আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা উন্নীত করবেন। অনেক ধন্যবাদ। or next हाँ जी क्या कहते हैं, कौन है, तुम्हारा नाम क्या है? तुम माइक्रोफोन से डर रहे তোমার নাম কি? माइक्रोफोन तुम्हारे से डर रहा है।
হুজুর Jasim, মাইককে ভয় করছো না নাকি তুমি মাইক তোমাকে ভয় করছে? are you from Mauritius? আসসালামু আলাইকুম হুজুর, Yes. তুমি কি মরিশাস থেকে? সে বলল জি। Among প্রশ্ন all কি তোমার? the advices that you give to us, আপনি আমাদের যে সমস্ত ভালো উপদেশ দেন বা পরামর্শ দেন, to আমি যদি একটা বেছে নিতে চাই, আমাদের মতো কিশোরদের যদি কোনো একটা বেছে নিতে হয় সেই ভালো উপদেশগুলো থেকে কোনটা আমাদের বেছে নেওয়া উচিত? Even then, you are facing difficulty in asking, huh? So you want me only to তুমি tell প্রশ্ন লিখে রাখার পরও জিজ্ঞেস করতে তোমার সমস্যা হচ্ছে। তুমি বলতে চাচ্ছ যে আমার সব উপদেশের মাঝে সবচেয়ে ভালো কোনটি হবে বা কোনটি আমাকে বেছে নেওয়া উচিত? yes, I'm going. হুজুর বলছেন তুমি কি ক্লাস 7-এ? advices that সে বলল যে, জি আমি 7-এ 8-এ যাচ্ছি। তোমার জন্য সব সর্বোত্তম উপদেশ হলো regularly, right? 5 বেলার নামাজ রীতিমতো পড়বে, Decided never, আর এর পাশাপাশি right? কখনো মিথ্যা বলবে না। So there are two things you have to follow, right? এগুলো দুটো মৌলিক বিষয় যা তোমাকে অনুসরণ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ হুজুর। So हाथ किया हुआ है. Yes, you. যে হাত উঠিয়েছে শেষের দিকে, তুমি প্রশ্ন করো। Assalamualaikum Prior Hazur. Walaikum salam. My question is why the আসসালামু আলাইকুম হুজুর। Hazrat Muhammad Sallallahu Alaihi Wasallam are called Khulafai Rashidin? Because they are the khulafas, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাদেরকে খোলাফায়ে রাশিদিন কেন বলা হয়? khulafa, and whom Rasul Pak sallallahu তারা সঠিকভাবে হেদায়েত প্রাপ্ত খলিফা। রাসূল সাল্লাম নিজে তাদেরকে হেদায়েত প্রাপ্ত বা খোলাফায়ে রাশিদিন আখ্যা দিয়েছেন। মহানবী বলেছেন যে আমার পর খেলাফতের রাশেদা আরম্ভ হবে, হেদায়েত প্রাপ্ত খেলাফতের সূচনা হবে, এরপর and আর কোনো খেলাফত থাকবে না, এরপর রাজত্ব রাজা বাদশাদের যুগের সূচনা হবে। 1000 years, এগুলো কয়েক শতাব্দী চলমান থাকবে, এরপর হাজার বছরের অন্ধকার বা অমানিসাপূর্ণ যুগ আসবে, এরপর আসবেন মসিহে মাউদ, Khilafat-e Rashida will start. তারপর পুনরায় The first Khilafat খেলাফতে রাশেদার সূচনা হবে। প্রথম খেলাফতে রাশেদা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপর 34 বছর জারি ছিল। দ্বিতীয় খেলাফতে রাশেদা মসিহে মাউদের পর সূচিত হয়েছে, and কেননা তারা সঠিকভাবে হেদায়েত প্রাপ্ত খলিফা। or so-called এই মসিহে মাউদ appointed by থেকে আরম্ভ করে খেলাফতের রাশেদার মধ্যবর্তী যে যুগ, সেই সময় বাদশাদেরকে তারা হেদায়েত প্রাপ্ত বাদশা ছিল না বা আল্লাহ তাদেরকে মনোনীত করেননি। যে হাত উঠিয়েছে, তুমি আসো প্রশ্ন করার জন্য। প্রিয় হুজুর, আমার নাম রেয়ান মামুন, আমার পিতা মামুন খোখর। আমার भी पड़ी थी, अब क्वेश्चन करने भी आ गए और আমি कर रहे हो। अच्छा है नहीं নজমা পড়েছ, প্রশ্ন করার জন্য আসলা, In the oneness of ব্যাপার কি? যাই হোক প্রশ্ন করো। done good deeds, will you আপনি যদি একত্ববাদে বিশ্বাস না করেন কিন্তু যদি ভালো কাজ করেন তাহলে মৃত্যুর পর পুরস্কৃত হবেন কিনা? अल्लाह ताला তোমার প্রশ্ন হলো যদি আপনি আল্লাহকে না মানেন will you be আর তার সত্ত্বেও ভালো কাজ করেন, yes, this is your question. তাহলে আপনার ভালো কাজের জন্য পরকালে পুরস্কার পাবেন কিনা? You see, if you এটি হলো আমার প্রশ্ন। does not আপনি যদি ভালো কাজ করেন আল্লাহ তাআলা rewarding, he will reward you for your good deeds. স্মরণ রাখবেন যে কোনো ব্যক্তিকে যে ভালো কাজ করে তাকে অবশ্যই আল্লাহ তাআলা পুরস্কার দেন, কিন্তু একই সাথে আল্লাহ তাআলা বলেন যে Be doubled. তোমার আমাতে বিশ্বাস করা উচিত। আমাতে বিশ্বাস করলে তোমার পুরস্কার দ্বিগুণ হবে। And then আপনি যদি নেক কর্ম করেন, ভালো কাজ করেন, আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। does not যে ব্যক্তি দৈনিক 5 বেলা নামাজ পড়ে usurping the rights of the people, কিন্তু যদি ভালো আচরণ না হয় তার, আর সে মানুষের অধিকার খর্ব করে, পদদলিত করে,
এমন ব্যক্তির নামাজও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা believing in বলেন যে তোমার do good deeds. ইবাদতের পাশাপাশি আমাকে মানার পাশাপাশি তোমাকে ভালো কাজও করতে হবে। এই উভয় কাজ একসাথে থাকা আবশ্যক, ঈমান এবং সৎকর্ম। তখন আল্লাহ তাআলা আপনাকে যতটা চান পুরস্কৃত করতে পারেন। জাযাকুমুল্লাহ হুজুর। अच्छा आ जाओ वो यस जो तुम पहले खड़े हुए थे, यस आ जाओ तुम 2 दफा खड़े हुए और फिर बैठ जाते हो जाके। হুজুর একজনকে ডাকছেন, দুবার দাঁড়িয়ে বসে গেলে কেন? वालेकुम सलाम। खड़े हुए तो फिर दौड़ के आ जाना था आगे, फिर बैठ नहीं करते। हाँ बताओ तुम्हारे सारे হুজুর বলছেন যে তাড়াতাড়ি আসো, এখন প্রশ্ন করো। ठीक है, क्या हाल है, ठीक हो? হুজুরকে এসে এই বাচ্চাটা জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন। হুজুর বললেন ভালো। कंप्लीट हो रहा है ना? ক্লাস 9-এ যাচ্ছে, এবার ক্লাস 8 শেষ হয়েছে, এখন ক্লাস 9-এ যাচ্ছে এই ছেলে। হুজুর বলছেন চেহারা থেকে বোঝা যায়। मैं वक्फे ना हूँ। আমার নাম সফির আহমদ আলী মির্জা, আমি ওয়াকফে নাও। मिर्जा है और मेरे नाना আমার আব্বার নাম নাসির আহমদ মির্জা, আমার নানার নাম মৌলানা মুবারক আহমদ নাজির সাহেব, আমার দাদা হলেন মির্জা মরহুম মির্জা ফজলুর রহমান। अच्छा माशाल्लाह। हाँ और मैं 2 शेर नज़म का पढ़ सकता हूँ। 2 शेर नज़म के पढ़। আমি একটা নজমের দুটো লাইন পড়ার বাসনা রাখি। হুজুর বলছেন এতবার দাঁড়ালে তারপর আবার বসে গেলে তো পড়ো। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। किस कदर ज़ाहिर है नूर उस मबदउल अनवार का, बन रहा है सारा आलम आईना अबसार का। चांद को कल देख कर मैं सख्त बेकल हो गया, क्योंकि कुछ कुछ था निशान उसमें जमाले यार का। जज़ाकल्लाह। अच्छा जज़ाकल्लाह। अच्छा तुमने बनना क्या है? জাযাকুমুল্লাহ। वापस आओ। তুমি কি ওয়াকফে নাও? হুজুর বলছেন যে তুমি ফিরে আসো। তুমি তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি? সে বলল যে আমি জামিয়া আহমদিয়া যাব ইনশাআল্লাহ। यस মাশাআল্লাহ। लेफ्ट साइड वाला खड़े हो जाओ। आ जाओ जिसने हाथ खड़ा पहले किया था, आ जाओ खड़े हो जाओ। হুজুর বলছেন যে হাত উঠিয়েছে, সে তার আসা উচিত প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম হুজুর। मैं ठीक हूँ। আরসালান এই বালকের নাম। तुम ग्रेड 8 में जा रहे हो? হুজুর বলছেন কেমন আছো? সে বলল আমি ভালো আছি। তুমি সে কি ক্লাস 8-এ যাচ্ছ? My question is, সে বলল জি। I will stop drinking. পাকিস্তানের গায়র আহমদীদের সাথে দুর্ব্যবহার কখনো বন্ধ করবে কিনা? Come to an end। হুজুর বলছেন যে অবশ্যই বন্ধ করবে এক সময়, এর সমাপ্তি ঘটবে একদিন, কিন্তু কবে সেই অত্যাচারের অবসান ঘটে আমরা জানি না। जो होती हैं ইনশাআল্লাহ এর অবসান ঘটবে। they try their level best to finish the কাফেরদের অপচেষ্টা, তারা সর্বোচ্চ চেষ্টা করে prophets। সত্য জামাতকে নিশ্চিহ্ন করার বা নবীদের জামাতকে ধ্বংস করার সকল চেষ্টা করে অবিশ্বাসীরা, কিন্তু আল্লাহ তাআলা যা বলেন তা হলো নবীর জামাত অবশ্যই All those opponents অবশেষে জয়যুক্ত হয়, আর সব বিরোধী নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। हाँ क्या कहते हो? यस आ जाओ येलो कागज वाले। अस्सलाम वालेकुम प्यारे हुजूर। वालेकुम सलाम। मेरा नाम नबील अहमद है। मैंने आपसे पूछना था, इस्लाम में हम ब्लड আমার নাম নবীল আহমদ। कर सकते हैं? ইসলাম ধর্ম অনুসারে মৃত্যুর পর
রক্ত এবং আমাদের অঙ্গ ডোনেট করার ইসলামে অনুমতি আছে কিনা? হুজুর বলছেন অবশ্যই অনুমতি আছে। মৃত্যুর পূর্বেও করতে পারো। অনেকে নিজেদের লিভার এবং কিডনি ডোনেট করতে পারে। मरने के बाद অন্যান্য অঙ্গ তুমি মৃত্যুত্তর ডোনেট করতে পারো, ভালো কথা। के लिए कोई काम कर रहे हो तो उसको लिए अल्लाह ताला ने মানব সেবার জন্য যদি কোনো কাজ করে থাকো, এর জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়ে রেখেছেন, ভালো কথা। चलो फिर अल्लाह हाफिज। हाँ आ जाओ जिसने आना है जल्दी से। अस्सलाम मेरे प्यारे हुजूर। वालेकुम सलाम। अस्सलाम। वजात मियाँ क्या हाल है आपके? मैं ठीक हूँ। आप ठीक हो? क्या हाल है? हाँ जी। अल्लाह का शुक्र। পজাত কে হুজুর জিজ্ঞেস করছেন যে কেমন আছো, সে বলল ভালো। के हो खादिम? সে বলল আপনি কেমন আছেন? और कब 15 মেয়ারে কবিরের খাদেম। ওর বয়স हो गया? 2 দিন পূর্বে আমি 13 বছরে পা দিয়েছি। अच्छा आप बताओ क्या कहते हो? ক্লাস 8 এর ছাত্র। मेरा नाम वजाहत। কি প্রশ্ন তোমার বলো? मेरे अब्बू के नाम सदाकत अहमद तनवीर है। আমার নাম ওয়াজাহাত চৌধুরী। पाकिस्तान से आए थे? আমার পিতার নাম সদাকত আহমদ তনবীর। अच्छा फिर मेरे परदादा दरवेश कादियान थे। পাকিস্তান থেকে এসেছে। हुजूर मेरा इंटरेस्ट আমার দাদা हुजूर मैं आपकी কাদিয়ানের দরবেশ। advice चाहता हूँ कि मैं किस আমি বিজ্ঞানে আগ্রহ রাখি, আপনার পরামর্শ চাচ্ছি। मदद कर सकते हो साइंस আমি কোন ফিল্ডে পড়ালেখা করলে আপনি পছন্দ করবেন? হুজুর বলছেন বায়োলজি কি ভালো লাগে? फिजिक्स पसंद है? अच्छा फिर तो तुम आर्किटेक्ट या इंजीनियर আমার ফিজিক্স বেশি পছন্দ। बन जाओ फिर হুজুর বলছেন যে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার হতে পারো। হুজুর বলছেন যে প্রকৌশলী হও, আর্কিটেক্ট হও। देखो फिर जो यही दो बातें हैं, या तुम फिजिक्स के टीचर बन जाओ और या फिर इंजीनियर बन जाओ। হয়তো পদার্থবিদ্যার শিক্ষক হয়ে যাও বা প্রকৌশলী হতে পারো। और किस चीज में? প্রকৌশলী হওয়ার আগ্রহ আছে কি? কোন দিকটা পড়তে চাও ইঞ্জিনিয়ারিং এর? সে বলে যে এখন আমি জানি না। तो उसके बाद फिर হুজুর বলছেন যখন এ লেভেল শেষ হবে दोबारा ग्रेड 12 में पहुंचोगे फिर लिखना। সিদ্ধান্ত করো কি করবে। 9 में जाने वाले हो ना? তুমি যখন এ লেভেল শেষ করো 8 में आए हो? আমাকে বলো। ग्रेड 8 में? সে এখন ग्रेड 12 खत्म कर ক্লাস 8-এ যাচ্ছে, উপনীত হচ্ছে। ক্লাস যখন তোমার এ লেভেল শেষ হয় আমাকে জিজ্ঞেস করো। मौका दो। अस्सलाम प्यारे हुजूर। वालेकुम सलाम। मेरा सवाल ये है कि हम खुदा ताला से कैसे ताल्लुक पैदा कर सकते हैं? कैसे ताल्लुक पैदा करते हैं? প্রশ্ন হলো আল্লাহর সাথে কিভাবে আমরা সম্পর্ক বন্ধন দৃঢ় করতে পারি। আল্লাহ তাআলা বলেন मेरी इबादत करो, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, मेरी बात আমার ইবাদত করো, मेरे नबी जो আমার কর্তব্যবাদে বিশ্বাস করো, আমার কথা মানো। तो तुम তোমাদের কাছে আমার নবীরা যে শিক্ষা নিয়ে আসে সেগুলো মেনে চলো, किसी তাহলে আমার নৈকট্য পাবে। तुमने लगानी होती है तो तुम दोस्त की बात मानते हो ना? এই পৃথিবীতে मानते हो तभी মানুষের সাথে যখন বন্ধুত্ব করো, বন্ধুর কথা তো মানোই। दोनों दोस्त हो। এই কারণেই সে বন্ধুত্ব করে। माने हो तुम যদি फिर दोस्ती তোমার বন্ধু তোমার কথা না মানে, তুমি তার কথা যদি না মানো, তাহলে বন্ধুত্ব তো থাকবে না, তাই না? तुम मेरी बात मानो, আল্লাহ তাআলা এটি বলেন যে আমার সাথে বন্ধুত্ব করো, আমার কথা মানো, पैदा हो जाएगा। আমি তোমাদের কথা মানব, আর এভাবে সম্পর্ক গড়ে উঠবে। সে বলল অনেক ধন্যবাদ হুজুর। आज जो जिसने आना चलो ये सेहतमंद बच्चा जो है ना, इसके बाद टाई वाले के बाद आ जाएगा। अस्सलाम वालेकुम प्यारे हुजूर, आप कैसे हो? सेहतमंद तो सारे ही हो माशाल्लाह। हाँ बड़े अच्छे हैं। पता नहीं कैमरा तुम लोग को सेहतमंद दिखा रहा है या वाकई सेहतमंद हो हैं? लॉकडाउन में সবাইকে বেশ ভালো স্বাস্থ্যের অধিকারী गेम किया দেখা যাচ্ছে। হুজুর বলছেন লকডাউনের কারণে সবার স্বাস্থ্য ভালো হয়ে গেছে। গত 3 মাসে ওজন কতটা তোমার বেড়েছে? সে বলে যে আমি জানি না। হুজুর বলছেন জানারও দরকার নেই, বার্গার খেতে থাকো कहते हो। আর ওজন বৃদ্ধি করতে থাকো। In regards to প্রশ্ন হলো NASA and all these space companies, মহাশূন্য গবেষণা সংক্রান্ত স্পেস এক্স এবং নাসা এ ধরনের মহাশূন্য সংক্রান্ত কোম্পানিরা ভবিষ্যতে মার্সে a third opinion that উপনিবেশ গড়া বা মার্চে যাওয়া সম্পর্কে কথা বলছে। ইসলাম কি এর সাথে একমত নাকি মত রাখে না, নাকি ভিন্ন কোনো মত রাখে?
আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন মহাশূন্যের বা সবকিছুরই। এই they can reach, এই জ্ঞান নিয়ে যদি গবেষণা করে অন্য গ্রহে তারা পৌঁছে, develop, or can they live there, or they can increase, develop habitation there. তারা যদি সেখানে কলোনি স্থাপন করতে পারে বা বসতি গড়ে তুলতে পারবে কিনা তা আমি জানি না। If possible, সেই গ্রহে আরো মানুষ আছে কিনা তাও আমার জানা নেই। যদি থেকে থাকে আর সেখানকার আবহাওয়া পরিবেশ যদি আমাদের পৃথিবীর মতোই হয় people who live here আর সেখানকার আবহাওয়া এই পৃথিবীতে বসবাসকারী মানুষের জন্য যদি অনুকূল হয়ে থাকে, তারা সেখানে যেতে পারবে, বসবাসও করতে পারবে। তুমি যদি যেতে চাও তাহলে তোমার সিট বুক করে নাও এখন। आगे आ जाओ, आ जाओ, आ जाओ। Assalamu alaikum, beloved Hazur. वालेकुम सलाम रहमतुल्लाह। हाँ जी, क्या कहते हो? My name is Adil Ahmed and my father's name is Shakil Ahmed. আমার নাম My question is, আতিয়ার আহমদ, পিতার নাম হলো শাকিল আহমদ। Ahmadis believe প্রশ্ন হলো, the Miraj, when আহমদিরা বিশ্বাস করে Holy Prophet Muhammad sallallahu যে alaihi wasallam রাসূলুল্লাহর মেরাজ ছিল journey to the heavens was spiritual, but non-Ahmadis believe জান্নাতের যে সফর এটি আধ্যাত্মিক সফর। গায়ের আহমদিরা বলে যে এটা দৈহিক সফর ছিল, মেরাজের সফরটা দৈহিক ছিল, আমরা বলি আধ্যাত্মিক। এই বিশ্বাসের এই পার্থক্যের কারণ কি? হুজুর বলছেন যে Many hadiths and narrations that support our রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আর অনেক হাদিস বলে, অনেক হাদিস আমাদের দৃষ্টিভঙ্গি সমর্থন করে যে এটি একটি আধ্যাত্মিক সফর ছিল, এটি দৈহিক সফর ছিল না। we believe that no person can ascend to heaven কোন ব্যক্তি physical, আকাশে right? যেতে পারে না এই রক্ত মাংসের দেহ নিয়ে, এটি আমাদের বিশ্বাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, কোরআন শরীফে এই ধরনের একটি আয়াত আছে, মক্কার কাফেরেরা রাসূলুল্লাহকে বলেছে তুমি আকাশে যাও, সেখান থেকে একটা বই নিয়ে আসো, তাহলে বিশ্বাস করব। মহানবী তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে আমি একজন মানব রসুল, আমি মানুষের একজন, আমি আকাশে রক্ত মাংসের দেহ নিয়ে যেতে পারি না, অসম্ভব। Say that you কাফেররা তখন কেন বলল না যে some time there with Allah Ta'ala যে যে created তুমি আকাশে গিয়েছ, আল্লাহর সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছ? কাফেররা বলেনি কেন? তাই একটি স্বপ্ন ছিল। কোরআন স্পষ্টভাবে বলে যে মহানবী তাদেরকে বলেছেন আমি একজন মানব রসুল, রক্ত মাংসের মানুষ, আমি এই দেহ নিয়ে আকাশে যেতে পারি না, কোনো বইও আনতে পারি না আকাশ থেকে। Jazakallah. Assalamualaikum, प्यारे हुजूर। मेरा नाम फरहान तारिक है और मेरा सवाल यह है कि आजकल कोरोना वायरस फैला हुआ है, तो आप প্রশ্ন হলো, আজকাল করোনা ভাইরাস ছড়িয়ে আছে, আপনার জন্য সফর করা কখন নিরাপদ হবে, কখন কানাডা আসবেন? ये तो मैं नहीं जानता। হুজুর বলছেন করোনা ভাইরাস কখন শেষ হবে আমি জানি না। তুমি নিজেই বলছো করোনাতে সফর করা যায় না। হুজুর বলেন, দোয়া করো যেন করোনার অবসান ঘটে, তাহলে কানাডার সফরও করা যাবে। इतनी जल्दी अल्लाह मियां से उसका फजल मांगते हो। হুজুর বলছেন তোমার দোয়ার উপর নির্ভর করে যে আল্লাহর কাছে তুমি ফজল এবং কৃপা কিভাবে এবং কত দ্রুত যাচনা করো। আল্লাহর কাছে কৃপা ভিক্ষা চাও, তাহলে রোগ দূর হবে। আর कहते हैं आए हैं, তোমাদের দেশের মতো আর অনেক দেশ আছে যারা বলছে যে হুজুর আসেন, কিন্তু যাওয়া সম্ভব নয়। জানি না কানাডার পালা কখন আসবে। सफर की इजाजत हो जाएगी, मैं ना आया तुम आ जाना यहाँ मिलने। যখন করোনার করোনা যখন শেষ হবে, আমি না আসলে তুমি লন্ডন চলে এসো। देख के ना इसको मुझे लग रहा है कि मैं कनाडा में बैठा हुआ हूँ। তোমাদের মসজিদ ইত্যাদি দেখে মনে হয় যেন আমি কানাডাতেই বসে আছি। वहाँ से हम कनाडा का नज़ारा कर लिया ना, যেভাবে আমরা তরঙ্গের মাধ্যমে কানাডা দেখতে পাচ্ছি, সবাই বসে সব জিনিস দেখছে। इसी तरह अल्लाह ताला ने सारा প্রশ্নকারী এর পূর্বে যে প্রশ্ন করেছিল মেরাজ সম্পর্কে,
सैटेलाइट के डिस्टेंट व्यू दिखा दिया आसलम को जन्नत का। इसमें मैं तुम्हारी मस्जिद देख रहा हूँ। মহানবীকে স্যাটেলাইট ছাড়াই আল্লাহ তাআলা সব দৃশ্য দেখিয়েছেন। আমি তোমাদের মসজিদ দেখছি, আমার মনে আছে অমুক জায়গায় বসে, তোমাদের মসজিদের এক জায়গায় বসে এক সাংবাদিককে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। মসজিদের সেই কোণাটাও আমার চোখে পড়ছে। মসজিদের পিছনের দিকে ইন্টারভিউ হয়েছিল। এইভাবে দৃশ্য দেখেই জানা যায় এবং বোঝা যায়। যাই হোক, আল্লাহ ফজল করুন, যখনই করোনার এই মহামারীর সমাপ্তি ঘটবে আসবো ইনশাল্লাহ। যত বেশি দোয়া করবে আল্লাহ তাআলা তত দ্রুত ফজল করবেন ইনশাল্লাহ। हाँ जी, आजो खड़े हो जाओ जिसने बनाया। आजो आजो आजो। अच्छा, हाँ जी फरमाओ जीशान। मेरा नाम तुम्हारा नाम जीशान है? हाँ जी, मेरा अच्छा। बाप का नाम कामरान है। मेरा আমার নাম জিশান। नाम तुम पता है क्या है? तुम अपना तुम्हारा नाम जीशान है। हाँ अच्छा, बताओ। My question is, you know, when you go, ওর let's পিতার say, নাম হলো কামরান। প্রশ্ন হলো, মানুষ যখন জাহান্নামে যায়, the stages of hell, and you can জাহান্নামে ক্রমশ তার মর্যাদা অধপতিত হতে পারে। এরপর বা তার পদমর্যাদা উন্নীত হয়ে এক পর্যায়ে জান্নাতে যেতে পারে। জান্নাতেও কি পদমর্যাদা ভিন্ন ভিন্ন আছে কিনা? হুজুর বলছেন জান্নাতেও ভিন্ন ভিন্ন স্টেজেস রয়েছে। আমি এই প্রশ্নের পূর্বে উত্তর দিয়েছি যে Their status in heaven. আল্লাহ তাআলা যখন কাউকে পুরস্কৃত করেন, Prophet sallallahu alaihi wasallam সেই জান্নাতেও আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে রয়েছেন, কিন্তু তিনি জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন। angels cannot cross their that limit. ফেরেশতারাও মহানবীর সেই মর্যাদায় পৌঁছতে পারে না। জিব্রাইল বলেছিল যে আমি এই স্টেজের পরে আর অগ্রসর হতে পারি না। হযরত আদমকে প্রথম আকাশে দেখেছেন মহানবী, জান্নাতের প্রথম স্তরে দেখেছেন। এরপর হযরত ঈসা, এরপর হযরত অন্যান্য নবীদেরকে দেখেছেন বিভিন্ন আকাশের বিভিন্ন স্তরে তাদের পদমর্যাদা অনুসারে। একইভাবে যারা সাধারণ মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, মহানবীকে যারা বিশ্বাস করে এবং সত্যিকার মুসলমানদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। আর জান্নাতের বিভিন্ন স্টেজে বা স্তরে তারা থাকবেন তাদের কর্ম অনুসারে, এই পৃথিবীর কর্ম অনুসারে। আপনি এক পর্যায়ে পৌঁছার পর আল্লাহ তাআলা সেই পুরস্কার ছেড়ে নেবেন না, আপনাকে অধপতিত করবেন না। পরের পর্যায়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উপনীত করবেন। अस्सलामुअलैकुम प्यारे हजूर, मेरा नाम है इंतसार खान और मेरे खालू मुरब्बी हैं अफ्रीका में। कौन है तुम्हारे खालू? ইন্তসার খান আমার নাম। আমার খালু মুরব্বী আফ্রিকায় কাজ করছেন। তোমার খালুর নাম কি? আফ্রিকার কোন অঞ্চলে? खालिक साहब, আফ্রিকার কোন দেশে? মুরব্বী আব্দুল খালেক সাহেব আফ্রিকার কোন দেশে রয়েছে? সে বলল যা এখন পাকিস্তানে আছে আর ছুটি কাটাতে গেছেন। হুজুর বলছেন তাহলে আফ্রিকা হলো না, পাকিস্তানে আছেন। 5 বছর পর মুরব্বীরা ছুটি করতে যায়, পাকিস্তান ছুটি করতে গিয়েছেন। পাকিস্তানে আফ্রিকার কোন দেশে ছিল? সে বলল যে আমার জানা নেই। প্রশ্ন কি এটি তা বলো। है कि कुरान में कहता है कि एक दिन जहन्नम पूरे खाली होना है और थोड़ी सी आवाज से जो गेट है वो हिलना है। জাহান্নাম একদিন খালি হয়ে যাবে আর বাতাসে জাহান্নামের দরজা নড়তে থাকবে। এর অর্থ হলো শয়তানও জাহান্নামে থাকবে না এক সময়। शैतान कोई फिजिकल প্রশ্ন হলো শয়তান কি? ठीक है। শয়তান কোনো দৈহিক জিনিসের নাম নয়। जो है उसके শয়তানের সেই ধরনের কোনো আত্মাও নেই। প্রত্যেক মানুষের মাঝে শয়তান রয়েছে। মহানবী বলেন যে कर रहे हैं ना जिस्म में, প্রত্যেক মানুষের রক্তে যেভাবে রক্ত সঞ্চালন হয় শরীরে, শয়তানও সেভাবে শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় রক্তের মতো ধাবমান থাকে। নোংরা ধ্যান ধারণা যা হৃদয়ে আসে তা শয়তান।
ভালো ধ্যান ধারণা ফেরেশতার প্রভাবেই সৃষ্টি হয়। अल्टीमेटली, ठीक है। আল্লাহ তাআলা বলেন আমি সবাইকে অবশেষে ক্ষমা করে দেব। वहाँ सारे जन्नत में चले जाएंगे, फिर शैतान हाथ मलता रह जाएगा, कह देगा अल्लाह मियां সবাই একসময় জান্নাতে চলে যাবে, শয়তান হাওতাশি করতে থাকবে, সে বলবে আল্লাহ সবাইকে নিয়ে গেছে, আমার কাছে কেউ নেই। कोई वहाँ कोई फिजिकल जगह तो नहीं समझी होगी ना, तो वो बैठा है और जो দৈহিক এমন কোনো জায়গা माफ कर देगा तो शैतान নেই। तरह खत्म होगा। সব বান্দাকেই আল্লাহ তাআলা अब नए सिरे से ক্ষমা করবেন। आदमी का শয়তানকে আল্লাহ তাআলা বলেন তোমার কাজ শেষ, এখন আমি নতুন ভাবে মানুষ সৃষ্টি করব, নতুন জগৎ সৃষ্টি করব, আবার এক বিগ ব্যাং হবে, ठीक है। নতুন গ্রহ নক্ষত্র সৃষ্টি হবে, আর শয়তানকে বলবে তুমি নতুন ভাবে নিজের কাজ আরম্ভ করে দাও। তো শয়তান शैतान इट्स नॉट ए फिजिकल बॉडी। আল্লাহ জানেন কতদিন থাকবেন। হুজুর বলেন শয়তান কোনো দৈহিক জিনিসের নাম নয়। शैतान ने तो ये चैलेंज किया था ना कि मैं सबको শয়তানের পাশে কি, শয়তানের হাতে কিছুই থাকবে না। শয়তান একসময় চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি पूरे काम करेंगे, সবাইকে আমার পেছনে চালাবো আর তারা মন্দ এবং নোংরা কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, যারা তোমার অনুসারী হবে, যারা তোমার কথা মানবে, আমি তাদের মাধ্যমে জাহান্নামকে ভরে দেব। तो জাহান্নাম যখন এই ধরনের লোকে ভরে যাবে, अल्लाह ताला रहमान भी है, बख्शने वाला है, रहने वाला है ना। শাস্তি আল্লাহ তাআলা এক পর্যায়ে তাদের ক্ষমা করে দেবেন, কারণ তিনি রহমানও, তিনি গফুরুর রহিম। तो फिर তিনি अल्लाह ताला जन्नत সবাইকে যখন ক্ষমা করে দেবেন, में चलो, तुमने ये कहा था अपनी बात तूने पूरी ক্ষমার পর জান্নাতে দেবেন। আর শয়তানকে আল্লাহ তাআলা বলেন তোমার फॉलो करेंगे। তোমার কথা অনুসারে তুমি তোমার কাজ করেছ, এদেরকে আমি শাস্তি দিয়েছি। আমি বলেছিলাম যারা তোমার অনুসরণ করবে তাদেরকে পাবে শাস্তি দেব। তারা শাস্তি পেয়েছে, শাস্তি ভোগ করেছে, কারা জীবন যাপন করেছে। যেভাবে পৃথিবীতে কারাগার রয়েছে, কারা শাস্তির পর আমি তাদের ক্ষমা করে দিয়েছি, জান্নাতে চলে গেছে। এখন তুমি বসে অনুশোচনা করো, নতুন জগৎ সৃষ্টি করব, এখন আমি, তুমি আবার তখন নিজের কাজ আরম্ভ করো। वो बिलीव करते हैं कि आपके मौत के बाद খ্রিস্টানরা বলে যে মৃত্যুর পর আপনার যে সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন তাদেরকে জান্নাতে দেখা সম্ভব, এই কথা কি সঠিক? भी कहते हैं जो हमें ये যারা জান্নাতে যাবে कहते हैं यही कि আমরাও বলি, हमारा कोई आदमी আমরা দোয়া করি আমাদের কোনো আত্মীয় স্বজন যখন মারা যায়, जगह दे, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতে তার প্রিয়দের চরণে ঠাঁই দেন। এর অর্থ হলো সে যেন প্রিয়জনদের কাছে আশ্রয় পায়, ঠাঁই পায়। और तुमने भी नेक काम किए तो তোমার সৎকর্মশীল যে সমস্ত আত্মীয় রয়েছেন, নেক কাজ করে, তারা জান্নাতে যায়। তুমি যদি ভালো কাজ করে জান্নাতে যাও, তাহলে জান্নাতে তাদেরকে দেখবে। करने वाले और দোজখীদের চিত্র আল্লাহ তাআলা অঙ্কন করেছেন। দোজখী বা জাহান্নামীরা মন্দ কাজ করে, যারা মন্দ কাজে প্ররোচিত করে, তারা उन्होंने मिस गाइड किया था, इसकी वजह से हम অন্যদেরকে দেখে বলবে তোমরা আমাদেরকে বিভ্রান্ত করেছো, যে কারণে আমরা মন্দ কাজ করেছি, এ কারণে আল্লাহ আমাদেরকে দোজখে নিক্ষেপ করছে। তো জাহান্নামে যারা যাবে তারাও জাহান্নামীদেরকে দেখবে, জান্নাতীরাও জান্নাতীদেরকে দেখবে। সৎকর্মশীলরা পরস্পরকে জান্নাতে দেখবে, যে ভালো কাজ করেনি, মন্দ কাজ করেছে, সে দোজখে জান্নাতি দেখবে না। তাদের মাঝে তো একটা প্রতিবন্ধক দেয়াল রয়েছে। एक सवाल करना किसी ने कर ले, बस एक के बाद वक्त खत्म। अस्सलाम वालेकुम प्यारे हुजूर, वालेकुम सलाम। मेरा नाम है इब्राहिम हुसैन। আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম ইব্রাহিম হুসাইন। इब्राहिम हुसैन, यू आर फ्रॉम मॉरिशस? नहीं, तुम कहाँ से हो? पाकिस्तान से? नहीं, मैं टोरंटो। हैं? योर पेरेंट्स कहाँ से आए थे? पाकिस्तान से? जी, अच्छा, बताओ इब्राहिम साहब क्या फरमाते हो? ওর পিতামাতা, এই ছেলের পিতামাতা পাকিস্তান থেকে এসেছে, এটি সে নিশ্চিত করলো। all of the প্রশ্ন হলো, structures that we have built for our own good, cars, মানুষ যে সমস্ত স্ট্রাকচার বানিয়েছে নিজের কল্যাণার্থে, ঘর বাড়ি, কার ইত্যাদি, এই আইডিয়া কি আল্লাহ তাআলা মানুষের মাথায় সঞ্চার করেছেন, সৃষ্টি করেছেন, নাকি এগুলো মানুষের চিন্তার ফসল? হুজুর বলছেন আল্লাহ তাআলা নিজেই বিবেক দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছি। एक তোমাদের
ব্রেইনকে আমরা উন্নত করেছি, বিবর্তন হয়েছে তোমাদের। প্রথমে মানুষ জঙ্গলে থাকতো, গুহায় থাকতো, প্রথমে গুহায়, তারপর জঙ্গলে, এরপর শিকার করে খেত, এরপর বিভিন্ন প্রাণীকে হত্যা করত, ধীরে ধীরে কৃষি আরম্ভ করে। কিছুকাল পর You see, is an evolution. And when you pass through the evolution, then মানুষের মানসিক বিবর্তন হয়, বিবর্তনের বিভিন্ন স্তর অতিক্রম করে, এরপর এক পর্যায়ে and you develop so many আল্লাহ তাআলা মানুষকে উর্বর মাথা দিয়েছেন, বিভিন্ন আইডিয়া এবং ধারণা মাথায় আসে, বিভিন্ন আবিষ্কারাদি মানুষ করেছে। through your brain by Allah Ta'ala. আপনার আল্লাহ তাআলা বিভিন্ন আইডিয়া ধারণা আপনাকে শিখিয়েছেন ব্রেনের মাধ্যমে, আল্লাহ দিয়েছেন, আল্লাহ এই বুদ্ধি দিয়েছেন। Allah Ta'ala says, জাযাকুমুল্লাহ। to the people. আল্লাহ তাআলা বলেন যে মানুষকে প্রজ্ঞা এবং বুদ্ধি আর মেধা আমি দিয়ে থাকি। Even scientists, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কিছু অর্জন করতে পারে না। বিজ্ঞানীরা even they are, যখন কিছু আবিষ্কার করে, whether they believe in Allah Ta'ala or not, but even they are guided by Allah Ta'ala. তারা আল্লাহকে বিশ্বাস করুক বা না করুক, তাদেরকেও আল্লাহ তাআলা গাইড করেন, তাদের আবিষ্কারদের জন্য পথ নির্দেশনা দেন। चलो अल्लाह हाफिज हो। अब नाउ तुम्हारा वक्त खत्म हो गया और খুদা হাফেজ, সময় শেষ। मौका मिलेगा तो इंशाल्लाह फिर देखेंगे। আল্লাহ তাআলা তোমাদের প্রতি তোমাদের নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন। ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখা হবে যদি সম্ভব হয়। সদর খুদাওয়ান আহমদিয়া কি বলছেন? আসসালামু আলাইকুম হুজুর, কানাডা খুদাওয়ান আহমদিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আপনাকে দেখার সুযোগ হয়েছে, আপনি আমাদের ডিক্লারেশন দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দিন। কোভিড-19 পর দোয়া করব যেন কানাডাকে হুজুর অন্য সব জায়গার উপর প্রাধান্য দেন। কোভিডের পর প্রথম সফর যেন কানাডার হয়। सब यहाँ बैठे हुए हैं। হুজুর আপনি বলেছেন দোয়া করুন। আমির সাহেব এখানে বসে আছেন, তিনি कहलाता है वेस्ट कोस्ट, पहले वहाँ जाएं, ईस्ट कोस्ट की तरफ ना आए। তিনি বলবেন যে প্রথমে अमीर साहब পশ্চিম কোস্টে, পশ্চিম উপকূলীয় অঞ্চলে যান, এদিকে আসবেন না। আমির সাহেব বলবেন যে পশ্চিম উপকূলীয় অঞ্চলে যান। হুজুর বলছেন তোমরা তো তখন টরন্টোই বসে থাকবে। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। गर्मी का क्या हाल है वहाँ? এখন তাপমাত্রা কত আপনাদের কানাডায়? 30 है। अच्छा, बारिश 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টি হচ্ছে না, তাই তো? इस वक्त यहाँ আহ, 33। বলা হচ্ছে বৃষ্টি নেই। এখানে আবহাওয়া 33 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে। এই আবহাওয়া বেশ গরম ইংল্যান্ডে, হুজুর বলছেন। ठीक चल रहे हैं। সবার কাজ কি ভালো যাচ্ছে? হুজুর আলহামদুলিল্লাহ, সব খোদ্দামের সাথে যোগাযোগ রয়েছে। করোনার কারণে যোগাযোগ আছে, সমস্যা আসলেও আমরা সমাধানের চেষ্টা করছি। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।